শিব পূজায় কেতকী ফুল কেন ব্যবহার করা হয় না জানেন কি? যেই মুহূর্তে শিব ব্রহ্মার পঞ্চ মাথাটি কেটে দিলেন, সেই মুহূর্তেই বিশ্ব ব্রহ্মাণ্ড প্রথমবার সত্য ও অসত্যে পার্থক্য বুঝে গিয়েছিল। এই ঘটনা শুধু দেবতাদের বিবাদ ছিল না, এটা ছিল সেই মুহূর্ত যখন স্বয়ং মহাদেব অহংকারের বিনাশ করেছিলেন। এই কাহিনীর সূচনা এক ভয়ঙ্কর কাহিনীর বিবরণ দিয়ে। ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে প্রশ্ন উঠল, কে শ্রেষ্ঠ? ব্রহ্মা বলেন, আমি শ্রেষ্ঠ, আমি জন্মদাতা। বিষ্ণু বলেন, আমি জগৎ সৃষ্টি করি, তা না হলে জগৎ দেখাই যেত না। দুজনের অহংকার ধীরে ধীরে বাড়তে থাকে। ঠিক তখনই এক অনন্ত অগ্নিস্তম্ভ দেখা যায়। শিবলিঙ্গের জ্যোতির্ময় প্রকাশ পায়। দেখা যায় তার আদি, আর না দেখা যায় তার কোনো অন্ত। দেবতারা স্তব্ধ হয়ে যান। এ কার রূপ? বিষ্ণু ছিলেন বিনয়ী। তিনি নিচের দিকে যাত্রা করেন হাজার হাজার বছর ধরে খুঁজতে থাকেন, কিন্তু কোনো শেষ পায় না। তিনি ফিরে এসে বলেন, মহাদেব, আমি আপনার লীলা বুঝতে পারলাম না। কিন্তু ব্রহ্মা তিনি একটি কেতকী ফুল নিয়ে আসেন আর মিথ্যে বলে দিলেন যে আমি তার শেষ দেখেছি। ঠিক তখনই শিব প্রকট হন। তার তৃতীয় নয়নের জ্বালা যেন ব্রহ্মাণ্ডকে চিরে ফেলেছে। তিনি ব্রহ্মার দিকে তাকিয়ে বলেন, আপনি সৃষ্টির জনক হলেও অহংকার ও সত্যের সামনে কখনোই টিকে থাকতে পারেন না। পর মুহূর্তে শিব ব্রহ্মার পঞ্চ মাথাটি কেটে দেবলোক স্তব্ধ হয়ে যায়। কেতকী ফুল মিথ্যের সাক্ষী হয়ে যায়। তাই আজও শিব পূজায় কেতকী ফুল নিষিদ্ধ। শিব বলেন, যে সত্যের ত্যাগ করে সে আমার উপাসক অধিকারী নয়। আর সেই দিন থেকেই ব্রহ্মার মন্দিরে দুর্লভ হয়ে যায়।